তৃতীয় দিনে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্যের ২০তম রাজ্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়ে গেল। সম্মেলনের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। রাজনৈতিক ও সাংগঠনিক খসড়া প্রতিবেদনের উপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। সম্মেলনে পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন ডিওয়াইএফআই এর বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য। বিদায়ী রাজ্য সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি তাঁর জবাবি ভাষণে রাজ্যের যুব আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্দেশনা তুলে ধরেন। এদিন সম্মেলনের মঞ্চ থেকেই নবনির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে কমরেড অয়নাংশু সরকারের নাম ঘোষণা করা হয়। রাজ্যের নতুন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কমরেড ধ্রুবজ্যোতি সাহা। এছাড়া যুবশক্তি পত্রিকার নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন কমরেড সরোজ দাস এবং রাজ্য কমিটির কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি। নতুন নেতৃত্বের হাত ধরে রাজ্যের যুব আন্দোলন আরও শক্তিশালী হবে বলেই আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। আমাদের 20তম রাজ্য সম্মেলন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। 21 তারিখ আমরা আমাদের সম্মেলন শুরু করেছিলাম, আজকে 23 তারিখ আমাদের সম্মেলন শেষ হয়েছে। আমরা নতুন রাজ্য কমিটি গঠন করেছি 97 জনের, সেখানে আমাদের 25 জনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। কমরেড সরোজ দাস আমাদের মুখপত্র যুবশক্তি, তার সম্পাদক। কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি সংগঠনের ট্রেজারার। কমরেড অয়নাংশু সরকার আমাদের রাজ্য সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি এবং কমরেড ধ্রুবজ্যোতি সাহা আমাদের সংগঠনের নতুন নির্বাচিত সম্পাদক। আগামী দিনে লড়াই আন্দোলনের প্রশ্নে আমাদের ডিওয়াইএফআই এর যা কথা, সেই কথা আমাদের নতুন নির্বাচিত সম্পাদক সভাপতি আগে বলে নেবেন।